আসসালামু আলাইকুম। আজকে দারুণ মজাদার একটা বিফ কারি তৈরি করে দেখাবো। এখানে আমি ২ কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানের মধ্যে ১.৫ কাপ তেল দিয়ে দিয়েছি। গরুর মাংসগুলো আমি প্রথমের দিকে ভেজে নেব। ১০ মিনিটের মতো গরুর মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর গরুর মাংস থেকে প্রথমের দিকেই কিন্তু পানিটা বের হয়ে আসবে। এই পানির মধ্যে মাংসটাকে আমি প্রথমের দিকে ভালো করে কষিয়ে নিব এবং মশলাগুলো একে একে করে দিয়ে দেব। এখন আমি ১ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির সঙ্গে মাংসগুলোকে একসঙ্গে করে নিলাম। তারপর বাটা মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দেব। এখানে আদা বাটা, রসুন বাটা ৩ টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। লবণ দিয়েছি ১ টেবিল চামচের মতো, আপনারা এটা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখন ধনিয়া গুঁড়া ২ টেবিল চামচ আর মরিচ গুঁড়া ২ টেবিল চামচ দিয়ে দেব। হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ দিয়ে দেব। তারপর সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আমি একটু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব। চুলার হিটটা লো হিটে রেখে মাংসটাকে কষিয়ে নিতে হবে। তারপর ঢাকনি দিয়ে ঢেকে দিব যাতে ঝোলটা একটু কমে আসে। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়েছি। ঝোলটা কমে এসেছে, আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে আমি ২ থেকে ৩ স্টেপে একটু করে নেড়ে ছেড়ে দিব আর মাংসটাকে ঢেকে দিব। তারপর ২ কাপের মতো পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে আসবে। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর গরম মশলা ১ টেবিল চামচ দিয়ে দিব। আমি ৪ থেকে ৫টার মতো কাঁচামরিচ দিয়েছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব ৮ থেকে ১০ মিনিটের মতো। তারপরে কষিয়ে কষিয়ে আমি মাংসটাকে নামিয়ে নেব। এই তো নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। কেমন লেগেছে? আল্লাহ